দারুণ সেজেছিস। দেখি 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 একবার। নমস্কার বন্ধুরা, বাহারে জীবনে আজ একটা অন্যরকম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি আমার স্কুল পানুরিয়া গ্রামের একটি অনুষ্ঠানে। সেটি হলো মাঘী পূর্ণিমা। মা বলেছিল সেই সন্ধে দেওয়ার জন্য, মানে এখানে প্রদীপটা ভরে দেবে। ফ্যান চালাতে পারে না গ্রীষ্মকালে। ঠিক আছে, এইটা আমি নেবো। হ্যাঁ, সাইড করে রেখে দাও। আমাদের স্কুলের মেন গেটের ঠিক সামনেই বসে পড়ে এই বিশাল মেলা। শেষের দিন এই মেলাতে অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়। একটা নতুন জিনিস দেখলাম, এটা হচ্ছে তাল ঘষা। বাড়িতে কাজে লাগে এরকম অনেক জিনিসের পাশাপাশি পাওয়া যায় বাচ্চাদের নানান রকমের খেলনা। না, এটা পাইনি, এটা কিনলাম। এটা কিনে তো রাখলাম শখ করে। আগের দিন মা এগুলো পছন্দ করেছিল। ওদের এগুলো কত করে গো? এরপর প্রবেশ করলাম আমরা আশ্রমে। নাম সংকীর্তনের মাধ্যমে মাঘী পূর্ণিমায় এই অনুষ্ঠান পালন করা হয়। আশেপাশের অনেক গ্রাম থেকে বহু মানুষের সমাগম ঘটে। কিছুক্ষণ পর এখানে আর পা রাখারও জায়গা পাওয়া যায় না। দারুণ সেজেছিস। দেখি 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 একবার। কিছু সাজেনি। দেখি 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 বারে। প্রায় 7 থেকে 8 দিন ধরে চলে এই অনুষ্ঠান, এবং এই 7-8 দিন ধরেই এই গ্রাম তথা আশেপাশেরও গ্রামের মানুষজন এখানে আসেন, ঠাকুর দর্শন করেন এবং ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। আজ হলো এই অনুষ্ঠানের শেষ দিন, আর শেষ দিনে খাওয়ানো হয় খিচুড়ি আর টক, সাথে পায়েস। শেষ দিন যেহেতু অনেক অনেক মানুষ আসেন, শোনা যায় 30 থেকে 40 হাজার মানুষের সমাগম ঘটে, তাই শেষ দিনে খিচুড়ি বিতরণ করবার যে পদ্ধতি বা খিচুড়ি তৈরি করবার যে পদ্ধতি, সেটাও কিন্তু বেশ অন্যরকম। আসুন দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি, কিভাবে খাওয়ানো হয় খিচুড়ি রান্না হয়। তারপর সেই পাত্রের নিচে একটা পাইপ ফিট করা থাকে, সেই পাইপের মাধ্যমে খিচুড়ি এসে পড়ে পাশের তৈরি করা 2-3টে চৌবাচ্চাতে। তারপর সেই চৌবাচ্চা থেকে খিচুড়ি বালতি করে চলে যায় একটা গাড়ি। ভক্তবৃন্দরা সেই গাড়ি থেকে খিচুড়ি সরাসরি পরিবেশন করে শালপাতায়। এটা কি টক হচ্ছে নাকি? টক এটা আর এই হলো সেই অমৃত সমান পায়েস। 2টো নৌকার মধ্যে পায়েসটা রাখা হয়েছে এবং পাশে আরও পায়েস তৈরি হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে ঠিক কত ভক্তের সমাগম হয়। আশ্রম থেকে ফেরার পথে আবার আমরা প্রবেশ করলাম মেলায়। সেখানে নানান রকমের মিষ্টি দেখে তো জিভে পুরো জল চলে এলো। তাই শেষে আমরা জিলিপিতেই মন দিলাম। গরম গরম জিলিপি, গরম তেলে ভাজা, এসব ছেড়ে কি থাকা যায়? তাই জিলিপি খেতে খেতে চলে গেলাম বাড়ি। টাটা।